তৃণমূল কংগ্রেসের বার্ষিক 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। কলকাতায় অনুষ্ঠিতব্য এই সমাবেশকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সমাবেশের অনুমতি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের দাবি, এবারের সমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানান প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। সেই কারণে যাতায়াত, জননিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধী দলগুলির এই সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছে। সমাবেশের অনুমতি, প্রশাসনের ভূমিকা এবং সরকারি পরিকাঠামো ব্যবহারের মতো বিষয় নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমাবেশ উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নজরদারি জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতে ন্যূনতম অসুবিধা না হয় সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এবারের 21শে জুলাইয়ের সমাবেশ রাজনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। সমাবেশে দলের ভবিষ্যৎ কর্মসূচি, উন্নয়নের রূপরেখা এবং বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক বার্তা তুলে ধরতে পারেন তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং রাজনৈতিক বার্তা সবকিছু মিলিয়ে এই সমাবেশ এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।